হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিজি পাঠশালা। আজকে আমরা একটি বিশেষ টপিক সুনিতা উইলিয়ামস সম্পর্কে আলোচনা করব, যা কিনা খুবই গুরুত্বপূর্ণ। এখানে তোমাদের জন্য টপ 15 পয়েন্টস রাখা হয়েছে, যেগুলো খুব অথেন্টিক এবং ইম্পর্টেন্ট। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমেই যে মিশনটার নাম দেখতে পাচ্ছ, স্পেস এক্স ক্রিউ 10 মিশন। এই মিশনের দ্বারা সুনিতা এবং তার সাথীদেরকে পৃথিবীতে নিয়ে আসা হয়। সুনিতার পরিচয় সম্পর্কে একটু জেনে নিই। সুনিতা উইলিয়ামস 1965 সালে 19শে সেপ্টেম্বর ইউএসএতেই জন্মগ্রহণ করেন। তিনি কিন্তু ভারতে জন্মগ্রহণ করেননি, তিনি ইউএসএতেই জন্মগ্রহণ করেছেন, কিন্তু তার পিতা ছিলেন একজন ভারতীয়, যার জন্ম গুজরাটে। তার পিতার নাম দীপক পান্ডে, যে কারণে আমরা দেখতে পাই যেদিন সুনিতা পৃথিবীতে ল্যান্ড করেন সেদিন গুজরাট এবং সারা ভারতেই যেন একটা দীপাবলির মতো উৎসব পালিত হয়েছিল। চলো বিশেষ বিশেষ যে তথ্যগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নিই। সুনিতা উইলিয়ামস একজন আমেরিকান অ্যাস্ট্রোনট। তিনি ইন্টারন্যাশনাল স্পেস সেন্টারের কমান্ডার হিসেবে কাজ করতেন, আইএসএস যেটা, সেখানে তিনি কমান্ডার হিসেবে কাজ করতেন। এছাড়াও প্রাথমিক অবস্থায় তিনি নেভিতেও কাজ করেছেন। সুনিতা যে স্পেস সেন্টার থেকে তার ট্রেনিং কমপ্লিট করেন সেটা হচ্ছে জনসন স্পেস সেন্টার, 1998 বা 1998। 2008 সালে সুনিতা ভারত সরকার দ্বারা পদ্মভূষণ সম্মানে ভূষিত হন। পরবর্তী পয়েন্ট, সুনিতা উইলিয়ামস 5ই জুন 2024 সালে স্পেস এক্স ক্রিউ 9 বা ইউএসসিভি 9 মিশনে যান। যে মিশনের যাত্রার দিন ছিল মাত্র 8 দিন। তাদের নিজেদের কথা অনুযায়ী তারা 8 দিনের মধ্যেই পৃথিবীতে ফিরে আসার কথা ছিল, কিন্তু স্পেসে একটি বিশেষ ত্রুটির কারণে বা গোলযোগের কারণে কি হয়, তারা সেখানে আটকে পড়েন। সুনিতার সাথে তার অ্যাস্ট্রোনট বন্ধু বুচ উইলমোর ছিলেন, যিনি কিনা তার সাথে 286 দিন মতো স্পেসে সময় কাটিয়েছেন। মোট 8 দিনের জন্য গিয়ে, এই যেখানে রয়েছে পয়েন্টটি, মোট 8 দিনের জন্য গিয়ে সুনিতা স্পেসে আটকে পড়েন এবং তার বন্ধু উইলমোরও, যা তারপরে তারা 286 দিন বা 9 মাস যাত্রা কমপ্লিট করে ভারতে